আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আবহাওয়ার গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে। তো এখন থেকে শুরু করে আগামী 24 ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে কি রয়েছে সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। কোন কোন জেলাতে বৃষ্টি হবে, কোন জেলায় বজ্রসহ বৃষ্টি হবে বা কোথাও কালবৈশাখী ঝড় হবে কিনা সে সম্পর্কে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে 20 মে 2025 রোজ মঙ্গলবার এবং আগামীকাল 21 মে 2025 বুধবার, অর্থাৎ আজকে রাত 9টা থেকে আমি পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দেশের বেশ কিছু জায়গাতে কিন্তু আজকে ঝড়ো বৃষ্টি হয়েছে, সেই সাথে কিন্তু বজ্র বৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বাংলাদেশের ম্যাপ। বাংলাদেশের যে ম্যাপটা দেখতে পাচ্ছেন সেই ম্যাপে কিন্তু রংপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চিটাগাং এই 4-5টা বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সাথে কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক, এটা কিন্তু আমি রাত 9টা থেকে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি। রাত 9টা থেকে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা রংপুর বিভাগ। আর রংপুর বিভাগের যে এখানে লোকেশনটা রয়েছে এটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁ, এছাড়া রংপুর জেলা শহর, দিনাজপুর এগুলো জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এছাড়া আমি যদি আরেকটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি, রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গাতে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটাই কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পত্নীতলা, নওগাঁ, এটা রাজশাহী বিভাগের মধ্যে। পত্নীতলা, নওগাঁ, পোরশা, এছাড়া আক্কেলপুর, শিবগঞ্জ এগুলো জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা বগুড়া জেলার মধ্যে। আদমদিঘি, এটা বগুড়া জেলার মধ্যে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচবিবি, জয়পুরহাটের মধ্যে কিন্তু এখানে। এছাড়া বিরামপুর এবং পীরগঞ্জ এই দুই জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি, এবং সে সাথে কিন্তু বজ্র বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিগন্যালটা, এখানে কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। এছাড়া দর্শক, আমি যদি এখানে রংপুর, ময়মনসিংহ বিভাগ দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন নেত্রকোনা, কেন্দুয়া, ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বেশি, সেই সাথে কিন্তু হালকা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক, আমি যদি সিলেট বিভাগের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন সিলেটের বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সাথে কিন্তু বজ্র বৃষ্টি হতে পারে। দর্শক, দেখতে পাচ্ছেন জগন্নাথপুর, চকবাজার, সিলেট, সারখাই, এছাড়া বড়লেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলারুয়া, কমলগঞ্জ, অর্থাৎ বেশিরভাগ হবিগঞ্জে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বানিয়াচং কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন, তবে বড়লেখাতে কিন্তু ঠান্ডার সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া আমি যদি আপনাদেরকে নিচের দিকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন কুমিল্লা বিভাগে কিন্তু সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই, এটা ভারতের মধ্যে। উদয়পুর কিন্তু এটা ভারতের মধ্যে, এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে চট্টগ্রাম বিভাগে এখানে ফটিকছড়ি উপজেলা, এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সেই সাথে কিন্তু বজ্র বৃষ্টি হতে পারে। দর্শক, আমি যদি মার্জিনটা আরেকটু টেনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, রাত 11টা থেকে 12টা নাগাদ আজকে 20 মে 2025 মঙ্গলবার, এক্ষেত্রে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের বেশিরভাগ জায়গাতেই কিন্তু রাত 11টা থেকে 12টার মধ্যে কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে, সেই সাথে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা দিনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট বিভাগ দেখতে পাচ্ছেন আপনারা, সিলেট বিভাগে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে বজ্র বৃষ্টির, সেই সাথে কিন্তু ঝড়ের সম্ভাবনাটা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, সিলেট বিভাগের বেশিরভাগ জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সাথে কিন্তু কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে। দর্শক, আমি যদি আগামীকাল আপনাদেরকে আবহাওয়াটা দেখানোর চেষ্টা করি, আগামীকাল দেশের আবহাওয়া কেমন থাকবে, আমি যদি আগামীকাল সকাল 6টার দিকে আপনাদেরকে আবহাওয়াটা দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা রংপুর বিভাগ, এটা ময়মনসিংহ, এটা সিলেট, আর এটা রাজশাহী কিন্তু কিছু অংশে কিন্তু কালাই উপজেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এটা রংপুর বিভাগ। আর রংপুর বিভাগের জেলাগুলো রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর,
এছাড়া রংপুর জেলা শহরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সাথে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে। এছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক যে হেভি ঠান্ডা, অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু বজ্রবৃষ্টি হবে এই লোকেশনে, এই এরিয়াগুলোতে। আমি লোকেশনগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পীরগঞ্জ, এখানে দেখতে পাচ্ছেন পীরগঞ্জ, ঘোড়াঘাট, এছাড়া চররাজীপুরের কিছু অংশে কিন্তু বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আমি যদি ময়মনসিংহ বিভাগ আপনাদের দেখানোর চেষ্টা করে, দেখতে পাচ্ছেন ময়মনসিংহ বিভাগ, এটা সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর, নলিতাবাড়ি, এছাড়া নেত্রকোনাতে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সাথে কিন্তু বজ্রবৃষ্টি হতে পারে দর্শক। এছাড়া দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে কিন্তু ঘোড়াঘাট এবং রংপুর জেলা শহরে কিন্তু বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক আমি যদি মার্জিনটা ট্রেনে আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি, অর্থাৎ আগামীকাল সকাল 11টা নাগাদ দেখতে পাচ্ছেন কিন্তু এটা বাংলাদেশের ম্যাপ। সকাল 11টা নাগাদ কিন্তু ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, কুমিল্লা বিভাগ, এছাড়া রাজশাহী বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি আপনারা দেখতে পাচ্ছেন। তাই ময়মনসিংহ বিভাগের যে সরিষাবাড়ি, এখানে কিন্তু তীব্র বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক। এছাড়া কিন্তু রাজশাহী বিভাগের বেশ কিছু জেলা এবং উপজেলাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সাথে কিন্তু বজ্র বৃষ্টি হতে পারে দর্শক। এছাড়া কিন্তু ঢাকা বিভাগ দেখতে পাচ্ছেন, ঢাকা বিভাগের বেশিরভাগ জেলাতে কিন্তু কালকে 11টা নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কাপাসিয়া, গাজীপুর, কিশোরগঞ্জ, এছাড়া নাগরপুর, ফরিদপুর, মাদারীপুর, এগুলো জায়গাতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক। এছাড়া কুমিল্লা বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা মোটামুটি ভাবে রয়েছে, তবে সবচেয়ে বেশি হচ্ছে কিন্তু ময়মনসিংহ এবং সিলেট বিভাগে। এছাড়া রংপুর বিভাগে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক। আমি যদি মার্জিনটা টেনে আরেকটু বাড়িয়ে দেখানোর চেষ্টা করি, বিকেল 3টা 4টা নাগাদ, যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন কিন্তু এটা কুমিল্লা বিভাগ, ঢাকা বিভাগ, এটা খুলনা, বরিশাল, রাজশাহী এবং এটা রংপুর দেখতে পাচ্ছেন দর্শক। বেশিরভাগ কিন্তু আগামীকাল বিকেল নাগাদ কিন্তু রাজশাহী বিভাগের বেশিরভাগ জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সাথে কিন্তু বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কালবৈশাখী যেহেতু সময় চলছে, কালবৈশাখী কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলা এবং উপজেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটা বেশি, তবে সেক্ষেত্রে কিন্তু বগুড়া জেলা শহরটা কিন্তু বৃষ্টির আওতামুক্ত থাকবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার বগুড়া জেলা, কিন্তু বগুড়া শুধু জেলা, এছাড়া কিন্তু আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে, এখানে আদমদিঘি, রানীনগর, নন্দীগ্রাম, এগুলো জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছেন কিন্তু দর্শক খুলনা বিভাগের কিন্তু বেশিরভাগ জায়গাতে কিন্তু আগামীকাল 3টা থেকে 4টা নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সাথে কিন্তু বজ্রবৃষ্টি হতে পারে দর্শক। দেখতে পাচ্ছেন যশোর, লোহাগড়া, খুলনা, পিরোজপুর, এই জায়গাগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া শৈলকুপা, ঝিনাইদহে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মেহেরপুরে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। দর্শক আমি যদি মার্জিনটা টেনে আগামীকাল সন্ধ্যা 8টার দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল রাত 8টা, আগামীকাল 21 মে 2025 বুধবার, দেখতে পাচ্ছেন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, এই কয়েকটা বিভাগে কিন্তু বেশিরভাগ জেলাতেই কিন্তু বেশিরভাগ বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। এই কয়েকটি বা 7টি বিভাগের বেশিরভাগ জেলাগুলোতে কিন্তু অনেকটাই সম্ভাবনা আছে বজ্রবৃষ্টি, সেই সাথে কিন্তু ঝড়ের সম্ভাবনা থাকছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এখানে লোকেশনগুলো বগুড়া, সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, এছাড়া ঢাকার কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহের সরিষাবাড়ি, ময়মনসিংহ জেলা শহর, ওইগুলো জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিন্তু সিলেট বিভাগে এবং যে জেলাগুলো রয়েছে মৌলভীবাজার, এছাড়া বিশ্বম্ভরপুর, এগুলো জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটা বেশি। দেখতে পাচ্ছেন যে অনেকটাই মেঘ রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দর্শক। আমি যদি আগামীকাল রাত 11টা থেকে 12টা নাগাদ আপনাদেরকে আবহাওয়াটা দেখানোর চেষ্টা করে, দেখতে পাচ্ছেন রংপুর বিভাগ, সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ, এই ঢাকা বিভাগের কিছু জেলাতে কিন্তু আগামীকাল
রাত 11টা থেকে 12টা নাগাদ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। দর্শক, এই ছিল আমার কাছে আবার সর্বশেষ আপডেট। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।